ঠিক আছে আব্বা। বাপ, তোমার মুখে আব্বা ডাকটা শুনি। কি ব্যাপার স্যার, আপনি এইখানে? হায় হায়, আমার যে কি হবে, আমি আর বাঁচতে চাইনি। শ্বশুর আব্বা, তাহলে আপনি কি খাবেন, চা না কফি? বাবারি, জামাই না হইতে শ্বশুর আব্বা বলছে। এই টোটো মধুপুর যাবে? হ্যাঁ স্যার যাব, উঠে বসুন। হ্যাঁ স্যার তাড়াতাড়ি আছে। হ্যাঁ স্যার, ওই টোটো তাড়াতাড়ি চলো। স্যার আপনার কি হলো? বাবু বাবু, আপনার কি হলো বাবু? বাবু আপনার স্বামীর অতিরিক্ত টেনশনের কারণে হাই ব্লাড প্রেশার হয়েছিল, কিন্তু এখন আপনার স্বামী সুস্থ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ ডাক্তার বাবু। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে ইনাকে দিন। ইনি যদি ঠিক টাইমে আপনার স্বামীকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে বড়সড় কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো। আপনারা এখন রোগীর সাথে দেখা করতে পারেন, যান। তুমি এখন কেমন আছো? হ্যাঁ, আমি এখন সুস্থ আছি। জানো, এই ছেলেটা যদি আজ না থাকতো তাহলে মনে হয় আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। বাপ, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো তোমার কি চাই? একটু বিষ। বাপ, তুমি কেমন কথা বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাইনি। কিন্তু কি এমন হয়েছে যে এই বয়সে তুমি আর বাঁচতে চাও না? সে অনেক কথা। শুভ, তোমার সঙ্গে মনে হয় আমার আর বেশি দিন কথা বলা হবে না। মানে এ তুমি কি বলছো সোনালি? তুমি তো জানো আমার আব্বা মা কেউ এই দুনিয়ায় বেঁচে নাই, তুমি আমার সব, কিন্তু তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? আমি আর কত চেষ্টা করব বলো তো? আব্বা আজকে বললো আমাকে আর বাড়িতে রাখবে না, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। কিন্তু শুভ, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কিছু একটা করো। ঠিক আছে সোনালি, তুমি আর মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে শুভ, অনেকক্ষণই তো হলো, চলো আমরা এখন উঠি। আঙ্কেল, আপনার মেয়ে কখন আসবে? আমরা তো তাই তখন থেকে বসে আছি। আরে তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? তুমি আর কদিন বাদ দিয়ে আমার জামাই হবে, আমাকে আব্বা বলে ডাকো। ঠিক আছে আব্বা। বাপ, তোমার মুখে আব্বা ডাকটা শুনি আমার ছেলের কথা মনে পড়ে গেল। যদি তোমার মতন আমার একটা ছেলে থাকতো তাহলে আমি ওর মুখ থেকে আব্বা ডাকটা শুনতে পেতাম। কোনো চিন্তা নাই আব্বা, আমি তো আপনার ছেলের মতন। ওই তো আমার মেয়ে চলে এসছে, আয় মা আয়। আব্বা একটু শোনো। আব্বা, এরা কারা? সোনালি, এরা তোকে দেখতে এসছে। আরে এই যে ছেলেটা দেখছিস নি, এটাই তোর হবু বর। কিন্তু আব্বা, আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়ে করব না, আর তুমি আর কাকে ধরে লেছো বুলোধিনী মোটা মোষ? শোন সোনালি, মানুষের মধ্যে বেশি কথা বলবি নি। ছেলে মোটা হলো তো কি হলো, ছেলে বিশাল বড় লোক, সরকারি চাকরি করে। চুপচাপ আমার সাথে আয়। বিয়াই, আপনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করুন। তাহলে আমার মেয়ের সাথে কথাবার্তা বলে আপনাকে ফোনে জানিয়ে দেব। ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি।
আব্বা তুমি রোজ রোজ আমার জন্য একের পর এক ছেলে নিয়ে আসছো। আমি তো তোমাকে বললাম আমি এখন বিয়ে করব না। এই চুপ কর তো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলবো সেটাই হবে। যদি এর থেকে বেটার অপশন পাই তাহলে আমি একে বাদ দিয়ে কালকে আরেকজনকে নিয়ে আসবো। তুই আমার একটা মাত্র মেয়ে, আমি তোর বিয়ে বড় লোকের ছেলে দেখিয়ে দিব। আচ্ছা আব্বা তুমি বড় লোক জামাই চাও তো ঠিক আছে। অবশ্যই, এর চাইতে যদি বড় লোক জামাই পাই তাহলে ওর সাথে বাদ দিয়ে তার সাথে তোর বিয়ে দিব। আব্বা আমি তোমাকে একটা কথা বলতে ভয় পেতাম, কিন্তু তুমি যখন বড় লোক জামাই খুঁজছো তাহলে শোনো, আমি একটা ছেলেকে ভালোবাসি আর ও বিশাল বড় লোক। তাই মা, ছেলে কি করে? আব্বা ওর একটা বিশাল বড় শপিং মল আছে। হ্যাঁ, বিশাল বড় শপিং মল? তাহলে এই বিয়ে ক্যান্সেল। ওই শপিং মলের মালিকই হবে আমার জামাই। আমি কালই যাব আমার জামাইয়ের সাথে দেখা করতে। আব্বা এই দেখো তোমার জামাইয়ের ছবি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। কিন্তু মা, তোর কথা আমি বিশ্বাস করব না। আগে আমার জামাইকে দেখবো, কথা বলবো, তারপরে কার সিদ্ধান্ত নিব বিয়ের। না হলে তখন যদি আবার বড় লোক না হয়। ঠিক আছে আব্বা, কাল তাহলে তুমি দেখা করে নিও, আমি তোমাকে লোকেশনটা বলে দেব। ঠিক আছে। হ্যালো, আমি তোমার ব্যাপারে আমার আব্বাকে বলেছি। কি ব্যাপার? সোনালি যে বললো দোকানের মালিক, আরে কর্মচারীর মতন মাল দেখাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ স্যার বলুন, আপনার কি লাগবে? সোনালি কি তাহলে আমাকে মিথ্যে কথা বললো? ও, আমি সোনালির আব্বা। ও শ্বশুর মশাই, আসেন আসেন আসেন। বাপ, তুমি তো মালিক, তুমি থাকবা ক্যাশ কাউন্টারে, আর তা না করে তুমি কাস্টমারকে জামা দেখে বেড়াচ্ছো। আসলে আব্বা এই শপিং মলের মালিক কে? আমি কি করে বলবো এই শপিং মলের মালিক কে? আসলে এই শপিং মলের মালিক আমি। আমার এমপ্লয় যেগুলো আছে আমি ওদেরকে শিখাচ্ছিলাম যে কিভাবে দেখাবা। আসলে আমার মতন এরা কেউ কাজ করতে পারে না, বুঝলেন? আর তাছাড়া কোনো কাজই তো ছোট না, নিজের শপিং মল একটু দেখে শুনে না নিলে হবে? ও, তাহলে বাবা আমি একটু বুঝতে ভুল করেছি। আসলে তুমি একটা এত বড় শপিং মলের মালিক, তুমি এরকম কাজ করলে আমার শোভা পায় না। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু এই কাজগুলো পছন্দ করেন না, তাহলে আমি ক্যাশ কাউন্টারে গিয়ে বসছি। আসলে বাপ, সোনালি আমাকে বলছিল তোমরা নাকি দুজনকে ভালোবাসো, তাই সোনালিকে বলি আমি তোমার সাথে দেখা করতে আসনু। তা বাপ, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, তা বেশি দেরি করব না, তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে আব্বা, আপনি যা ভালো বুঝেন। শালা আমার মতন কর্মচারী হয়তো মালিক সাহায্য, থামো তোমাকে জব্দ করছি। স্যার আমার এই মাসের বেতনটা দিবেন না? সম্বন্ধী তোকে এক্ষুনি টাকা চাইতে হইলো, তুই বন্ধু না শত্রু রে? হ্যাঁ হ্যাঁ দিব, দাঁড়াও। এই 2000 টাকা রাখো। শালা আজকে 2000 টাকা বাকি লিয়েছি রে। আমার টাকা। শ্বশুর আব্বা, তাহলে আপনি কি খাবেন, চা না কফি? বাবারি, জামাই না হইতে শ্বশুর আব্বা বলছে, এরকম সম্মান আমি কোনোদিন পাইনি। না না বাপ, আমি কিছু খাবো না, তোমার শপিং মল দেখে আমার পেট ভরে গেছে। কি বললেন আব্বা? না বাপ, কিছু বলিনি। যাক, ভালোই ভালোই সোনালীকে বিয়ে করতে পারলেই বাঁচি।
এই যা কাজ ছেড়িস, এবার কি করি মেকআপ করব? বলে না বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কি লাগবে বলুন। কি লাগবে মানে? এসব তুই কি বলছিস শুভ? আমি এই শপিং মলের মালিক, তুই আমাকেই জিজ্ঞেস করছিস কি লাগবে? আর তুই ক্যাশ কাউন্টারে কি করছিস? কাস্টমারদেরকে জিনিসপত্র দেখাগা। কি ব্যাপার বাপ, ইয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করছে আর নিজেকে শপিং মলের মালিক দাবি করছে যে? আরে আব্বা, একে আপনি আমার শপিং মলে রেগুলার কাস্টমার ভাবতে পারেন। আসলে এর একটা বিশাল বড় শপিং মল ছিল, এর ভাইয়েরা জোর করে সব অধীর নামে করে লিছে, তাই লেগে ওর মাথা খারাপ হয়ে গেছে। যাত্রা শপিং মলে যায় আর বলে তুই আমার শপিং মলে কি করছিস, কিছু বললেও তেড়ি তেড়ি কামড়াতে আসে, তাই ও যা বলে মেনে নিতে হয়। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সুদান, আপনাকেও দেখেন তাড়ি তাড়ি কামড়া চলে আসবে। না না জামাই, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। কি ব্যাপার শুভ, তুই কাউন্টার টেবিলে বসে আছিস, ওই লোকটাকেই বা কি বললি? ওই লোকটা আমার কাছ থেকে ভয়ে ভয়ে পালিয়ে গেল। আর সেই কথা শুনেন না বাবু, ওই দেখেন যে লোকটা ছিল না, ওই শালা একটা পাগলা, কানে বন্দুক ধরে বলছে শিগগির কাউন্টারে বস, নাহলে তোকে এক্ষুনি মারি ফেলবো। তাই লেগে এই দেখেন মরি যাওয়ার ভয়ে কাউন্টারে বসে আছি। এছাড়া পাগল ছাগল কোথায় থেকে চলে আসে? আব্বা, আমরা কোথায় আসলাম? মা, তুই এখনো বুঝতে পারলিনি? এই যে বাড়িটা দেখছিস এটা আমাদের। আমাদের মানে? আব্বা, তুমি এত টাকা কোথায় পেলা? আসলে মা, যেদিন জানতে পারলাম জামাই অনেক বড় লোক, সেদিন ব্যাংক থেকে লোন নি এটা এগুলা করেছি। ভাবলাম তোকে সারপ্রাইজ দেব। কেন মা, তুই খুশি হসনি? আর হ্যাঁ মা, আমি তোদের বিতে একটা 4 টাকা গিফট করব বলছি। হ্যাঁ আব্বা, আমি সারপ্রাইজ হয়ে গেছি। দাঁড়াও, তোমার জামাইকেও ফোন করি, ও সারপ্রাইজ হয়ে যাবে। আসলে বাপ, এই বাড়িটা কিন্নু আর তোমার জন্য আমি একটা 4 টাকা গাড়ি দেখে রেখেছি তোমার বিতে দেব বলি। বিয়ের পর সোনালি মা আর তুমি ঘুরতে যাবা। কিন্তু আব্বা, বিয়ের আগে এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? আরে তুমি আমার একমাত্র জামাই, তোমার লাগি খরচ করব না তো কার লাগি খরচ করব? ঠিক আছে, দিবেন বলছেন, তাহলে আর কি বলবো, দিয়েন। দাঁড়ান শ্বশুর আব্বা, আপনার মেয়ে আবার ডাকছে, যাই কি বলে শুনে আসি। আব্বা, আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। ভুল হয়েছে মানে? কি ভুল করেছো? আসলে আব্বা, আমার কোনো শপিং মল নাই। ইয়ে তুমি কি বলছো বাপ? হ্যাঁ আব্বা, ও ঠিকই বলছে। আসলে তুমি যখন আমার বিয়ের জন্য একের পর এক ছেলে দেখছিলে, আমি বিরক্ত হয়ে এই প্ল্যানটা করি। হায় হায়, আমার যে কি হবে? আমি আর বাঁচতে চাইনি, আমি এক্ষুনি মরে যাব। আব্বা, এ কি করছো? আব্বা থামো থামো। না মা, আমাকে ছেড়ে দে, আমাকে আটকাইসনি। আব্বা, আমাদের জন্য যখন এত ঝামেলা, তো আমরাই এর সমাধান করব। আমি যেমন মিথ্যা কথা বলেছিলাম, তো আমি তোমাকে এখন কথা দিচ্ছি, এই সব লোন শুভ শোধ করবে। তুমি কি বলছো সোনালি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি তুমি আগামী 1 মাসের মধ্যে ব্যাংকের লোন শোধ না করতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এই দেখেন আমার জীবনের ঘটনা, আর এখন যদি আমি ওই ঋণ শোধ না করতে পারি, তাহলে আমার ভালোবাসার মানুষকে আমি সারা জীবনকার জন্য হারিয়ে ফেলবো। দেখো বাপ, আল্লাহর রহমতে আমার
আমাদের মেলা সম্পত্তি আছে, কিন্তু আমাদের কোনো সন্তান নাই। তো আজ তুমি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়েছো, তাই আমিও তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেব। আর এই পৃথিবীতে তোমার আব্বা মা যখন বেঁচে নাই, তাহলে আজ থেকে তুমি আমাদের সন্তান। কাঁদিস নি বাপ, চল তোর ভালোবাসার মানুষের কাছে। এইভাবে করেন না তো। দেখুন, আপনাদেরকে আর সময় দিতে পারবো না। এমনিতেও ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু আপনারা পরিশোধ করতে পারেননি। যদি আপনারা আজকের মধ্যে লোনটা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনাদেরকে পুলিশে দেওয়া হবে। দেখেন স্যার, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি ব্যাংকের সব লোন পরিশোধ করে দেব। দেখুন, আপনাকে আর সময় দিতে পারবো না, অনেক সময় দিয়েছি, আর না। নাহলে আপনাদেরকে বের করে দেব বলে দিলাম কিন্তু। কি ব্যাপার স্যার, আপনি এইখানে? আমাকে বললে তো আমি চলে যেতাম আপনার কাছে, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? শুভ, তুমি আর তোমার সাথে এরা কারা? আসলে আব্বা, বাপ, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, তাই আজ আমার এই অবস্থা। কিন্তু তুমি ঠিক টাইমে এসে এত বড় বিপদের হাত থেকে আমাকে রক্ষা করেছো। আব্বা, আপনি কেন ক্ষমা চাইছেন? ভুল তো আমার আর সোনালীর। সেদিন যদি সমস্ত সত্যি কথাগুলো বলে দিতাম, তাহলে আমাদের কাউকে আজকে এদিন দেখতে হতো না। দেখেন, যা হয়েছে হয়েছে, সেসব কথা বাদ দিন। আগে শুভর আর সোনালীর বিয়েটা তো ফাইনাল করতে হবে। আয় মা সোনালী।